আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসে নাই। একদম ভাবসা গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে। এর ভিতরে আবার আমাদের বাসায় 3 দিন ধরে পানি নেই। এই গরমের ভিতরে যদি পানি না থাকে তাহলে কেমন লাগে বলেন? আমার তো খুবই খারাপ লাগতেছে। শুয়েছিলাম এই রুমে, আসলে এই রুমের বিছনা চাদরটা চেঞ্জ করা হইতেছে না। একে তো পানি নাই, আর দ্বিতীয়ত এই ঘরে কেউ থাকি না, আমরা ময়লা হয় নাই, এই জন্য চাদরটা চেঞ্জ করা হয় নাই। এই রুমে আমি শুয়েছিলাম এতক্ষণ, আর হঠাৎ করে আমার সিলিন্ডারে গ্যাসও শেষ। মানে চারদিকে বিপদ আসে না, সব দিক দিয়ে আসে। তো যাই হোক, এখন বিকালবেলা ঘরটা গুছাইতেছি। আজকে সকাল থেকে তেমন কোনো কাজই করি নাই। গতকালকে যে পাঙ্গাস মাছের তরকারি ছিল সেটাই দুপুরবেলাও ছিল, সেটা দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করছি। রাত্রেবেলা ভাবছি যে ডিম ভেজে খেয়ে নিব। আজকে তেমন কোনো রান্না নাই, কারণ গতকালকে পাঙ্গাস মাছ রান্না করছিলাম সেটাই আছে। সারাদিন তেমন কোনো কাজ ছিল না। দুপুরবেলা তো ভাসুরের বাসায় যে গোসল করে কাপড় টাপড় ধুয়ে আসছি, আর দুপুরবেলা রান্না ছিল না। আর বিকালবেলা আসছি এখন ঘর গুছাইতে। মেয়েরা যতই ঘর গুছাক আমার না পছন্দ হয় না। আমি নিজেই ঘর গুছানোটা অনেক পছন্দ করি, কারণ ওরা যদি বিছনা জারে ঘর গুছায় আমার মনে হয় কি ময়লা রয়ে যায়। আর মেয়েরাও রাগারাগি করে, বলে আমরা ঘর গুছাইলে তোমার পছন্দ হয় না, তুমি তোমার মতো করে নাও। আর এই যে দেখেন অল্প কয়েকটা থালা বাসন ছিল, সেটাই আবার ধুয়ে নিচ্ছি। বাসায় তো পানি নাই, অল্প অল্প পানি দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কিছু করার নাই, বেশি পানি দিয়ে তো ধোয়া যাবে না। আর দেখেন খুবই মনটা ভীষণ খারাপ, কারণ আজকে দেখেন আমার রান্না করতে করতে গ্যাসও চলে গেছে, তার ভিতরে আবার বাসায় পানি নাই। আবার দেখলাম কারেন্টও চলে যাবে। মানে বিপদ যখন আসে না, চারোপাশ দিয়ে আসে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির হয়েছে জ্বালা। যারা আমাদের মতো ছোট ব্যবসায়ী তাদের কিন্তু এই দুনিয়াতে চলা অনেক কষ্ট হয়ে যায়। কারণ ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসা করে তাদের জন্য ভালো, আর যারা আমাদের মতো ছোট ব্যবসায়ী তাদের কিন্তু সংসারে চলাটা অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে দেখেন ওয়ারড্রোবের উপরে অনেক ধুলা হয়েছিল, ডাইনিং টেবিলটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার সারা ঘরে দেখবেন কাপড় দিয়ে সারা ঘর ছড়ানো ছিটানো। নিধির বাবা মাশাল্লাহ একটা পুরুষ, কিন্তু তার কাপড় দিয়ে সারা ঘর ছিটায় থাকবে। আর আমরা মেয়েরা তো 3টা মেয়ে, ওড়না জামা পায়জামা সেদিক ওদিক উল্টাপাল্টা হয়ে থাকে, সেগুলো আমি প্রতিদিন গোছানোর চেষ্টা করি। তারপরও দেখি কাপড় চেয়ারে একটা না একটা থেকেই যায়। আর যদি কেউ আসে তখন যদি চেয়ারের ভিতরে কাপড় থাকে তাহলে কেমন লাগে বলেন? আর যখন দেখবেন আমি ঘরটা একদম পরিপূর্ণভাবে গোছায় রাখবো তখন দেখব কেউই আসে না। আর যখন দেখব আমার ঘরটা মাঝে মধ্যে একটু আলসামি লাগে, ঘর গুছাইতে ভালো লাগে না, তখন দেখব অনেকেই আসে। তো মেয়েদের সাথে মাঝে মধ্যে রাগারাগি করি যে তোমরা ঘরটা গুছায় রাখো না কেন। এই যে এসে দেখলো যে আমি কত নোংরা। মেয়েরা বলে আমাদের ঘর গুছানো তো তোমার পছন্দ হয় না। মাঝে মধ্যে যখন নেহা ঘরটা ঝাড়ু দেয় আমি আবার চিলাচিলি করে এই যে এখানে ময়লা বিছনা ঝাড়া হয় নাই, এজন্য ওরা একটু মন খারাপ করে। আসলে কি করব, মানে আমি না একটু খুঁতখুঁতা টাইপ হয়ে গেছি। আমার ঘর আমি ভালোভাবে পরিষ্কার করতে পছন্দ করি। আর আমি তো সবসময় আমার মেয়েদের দিয়ে কাজ করাই না। আর ওরা নতুন নতুন কাজ করার চেষ্টা করছে, একটু একটু তো ভুল হবেই, তারপরও ভুল হতে হতে শিখবে, তারপরও ওরা করার চেষ্টা করে। তো আমি তো দুপুরবেলা ভাসুরের বাসায় যে গোসল টোসল করে আসলাম, অনেকগুলা কাপড়ও ধুয়ে নিয়ে আসলাম। আর এসে একটু রেস্ট নিয়েছিলাম, তেমন কোনো কাজ করি নাই। এখন বিকাল হইয়া এখন সন্ধ্যাও হয়ে গেছে। এই যে দেখেন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিছি। আর সিংয়ের নিচে যে সেটা করতে পারি নাই, কারণ পানি নাই আমাদের বাসায়। আর অল্প কয়েকটা থালা বাসন হয়েছে আবার টেবিলে ছিল, সেগুলো আবার পরে ধুয়ে নিব। আর টেবিলটাও ভালো করে ঝকঝক করে পরিষ্কার করে নিছি।
আর যাই বলতেছিলাম, আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের কিন্তু চলাটা অনেক মুশকিল হয়ে যায়। আসলে সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না। আর এই যে দেখেন, এই রুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই রুমটা কিন্তু একটু গরম লাগে, এই জানলাটা সবসময় খোলা রাখি, তারপরেও কিন্তু একটু না একটু গরম লাগে। আর এই বিছনার চাদরটা না উঠাই নাই, কারণ এই রুমেতে কেউ সেরকমভাবে আমরা রাতে ঘুমাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে সকাল থেকে ব্লগ শুরু করি নাই, কারণ সকালে তেমন কোনো কাজই ছিল না। এর জন্য আসলে শেয়ার করার মতো কিছুই ছিল না। সকালবেলা রান্নাবান্নাও ছিল না। গতকালকে যে পাঙ্গাস মাছ রান্না করছিলাম সেটাই ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আর ঘরে তো পানি নেই। আর আমার ঘরে পানি না থাকলে আমার বড় মেয়ে নেহা একদম ওর দাদির মতো হয়েছে। ও দাদি যদি শুনতো কোনো সময় মাইকে অ্যানাউন্স করছে যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না, মানে ওর দাদি অস্থির হয়ে যেত। পানি বোতল বড়, বালতি বড়, পাতিলে রান্নাঘরের উপরে থেকে সব পাতিল নামাইতো, নামায় আমরা ভরতাম। তো সেরকমই সেম আমার মেয়েটা হয়েছে, আমার বড় মেয়ে নেহা। ও তো পানি নাই, মনে হয় ওর মানে সারা দুনিয়ার মাথা কষ্টে ওর মনে মাথা ফাইটে যেতেছে। সারাক্ষণ টেনশনে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, পানি কখন আসবে। সারাক্ষণ কানের কাছে, আম্মু কখন পানি আসবে। আম্মু মিস্ত্রি কিছু বলে নাই, আম্মু তুমি দারোয়ানকে একটু ফোন দাও, আম্মু তুমি নিচে ফার্মেসির লোকের কাছে যাও। আসলে আমাদের বাসা বিল্ডিংয়ে বাড়িওয়ালা থাকে না, তো আমাদের নিচে একটা ফার্মেসি দোকান আছে, সে তার কাছে আমরা ভাড়া টাড়া দিই। তো ওনার কাছে জিজ্ঞেস করার পরে উনি বলল যে রাত্রে ঠিক করার কথা। গতকালকে নেহার বাবা, তার পাশের ফ্ল্যাটের ভাবি, ভাই, উনি আসছে নেহার বাবার কাছে। আয়সা বলল যে যে চলেন আমরা সবাই মিলে যাই, তা না হলে তো বাড়িওয়ালা আর কি পানি টানি ভরবে না, মানে পানি রেগুলার ঠিক করবে না। পরে পুরা বিল্ডিংয়ের লোক, ছেলে মানুষ আর কি গেছিলো তারা ওই ফার্মেসির কাছে। ফার্মেসির লোক আবার ফোন দিছে, আমাদের ফোন তো সে ধরতেছে না। ফার্মেসির লোক ফোন দেওয়ার পরে তারপরে উনি রিসিভ করছে, তারপরে বলছে যে আজকে রাত্রে সিটি কর্পোরেশনের লোকে সিগনেচার নেবে, কারণ রাস্তা ভাঙতে হবে। আর দারোয়ান বলল যে ওনারা যখন বিল্ডিংয়ের কাজ করছে তখনই যদি এটা নতুন লাইনটা নিত তাইলে আজকে এই দিনটা দেখা লাগতো না। আসলে তখন তারা নতুন লাইনে পুরান লাইন নিয়ে কি কাজ করছে। আর আশেপাশেও পানির কষ্ট হয়, দুপুরে আসলে তো রাত্রে আসে না, রাত্রে আসলে তো সকালে আসে, এরকম হয়। তা এজন্য ওদের হয়। আর আমাদের টোটালি পানি আসে না, মানে আমাদের পুরা লাইন হওয়ার কারণে আমাদের টোটালি পানি আসে না। আবার আমাদের বিল্ডিংয়ের নিচে যে ট্যাঙ্কিটা সেটা খুব ছোট আর কি, একদিনেই শেষ হয়ে যায়। আর পাশের বিল্ডিংয়ে যে ট্যাঙ্কি, ওনারা নাকি 3 দিনও যদি পানি না আসে তারপর ওনাদের সমস্যা হবে না। পানির ট্যাঙ্কিটা, নিচের ট্যাঙ্কিটা অনেক বড়। তাই এই আর কি সমস্যার ভিতরে আসি। আসলে এখন দেখি রাত্রেবেলা কি হয়। আজকে তো 4 দিন হয়ে গেল প্রায় পানি নাই। দুপুরবেলা তো ভাসুরের বাসায় যায় গোসল টোসল করে আসলাম। আর তোলা পানি দিয়া কতক্ষণ কাজ করা যায় বলেন। নিধি বাবা তো পানি টানতে টানতে অসুস্থ হয়ে গেছে। আমি তো আমার ডান হাতে ব্যথা, আমি পানি টানি টানতে পারি না। আমি ওকে বলছি যে তোমার এত পানি টানার দরকার নেই, অল্প একটু ওয়াশরুমে পানি রাখলেই হবে। ও বলে যে না, পানি লাগবে না, বাচ্চারা যাবে, পানি লাগে। আসলে পানি তো লাগে, বাথরুমে পানি তো আপনার লাগবেই। রান্নাঘরে আপনি যত একটু কম ব্যবহার, তারপরও রান্নাঘরও হাঁড়ি পাতিল কোটা বাছা তরকারি ধোয়া এগুলা কি কম পানি লাগে বলেন? পানি ছাড়া আমি মনে করি কোনো কাজই হয় না। এই যে গুছাইলাম, আমার ঘর 3-4 দিন জন্য মুছা হয় না, আমার ঘরটা নোংরা হয়ে গেছে। আর কোনো কাজ ছিল না। দুপুরবেলা তো বললামই ভাসুরের বাসায় যাই গোসল করলাম। আর বিকালবেলা এই যে ঘরটা সব পরিষ্কার করলাম। তার ভিতরে দেখেন আবার গ্যাস চলে গেছে। মানে একদম বিপদের উপরে বিপদ। যখন বিপদ আসে চারদিক যাবি। কি কিছু বলবা? বারবার আসতেছে কেন? বারবার দেখা যাও। নিধি বাবা এসে দেখা যাইতেছে। আমি ভাবলাম যে কিছু বলবে কি না। তো বিপদের উপরে বিপদ। আমাদের মধ্যবিত্তের হয় কি, যেমন ধরেন কারেন্ট চলে গেলে একটা টেনশনে থাকে, গ্যাস চলে গেলে একটা টেনশনে থাকে। আসলে যারা বেশি মানে বাড়িওয়ালা বা যাদের অনেক অর্থ সম্পদ আছে তারা আমাদের এই কষ্টটা কখনো বুঝবে না। যাই হোক, আল্লাহ যেভাবেই রাখে সেইভাবেই শুক্রিয়া জানাই। আর আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আসলে আমি কথা বলতে বলতে একদম ঘেমে গেছি, কারণ এই রুমে বন্ধ, ফ্যান চালে না, ভালোভাবে কথা শোনা যায় না। আর যে রুমে বসে গল্প করতেছিলাম আপনাদের সাথে। তো আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে।
যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেন নাই তারা করে নেবেন সাবস্ক্রাইব, আর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে হয় কি, অন্যদেরও দেখার সুযোগ হয়। তো আমারও যখন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে চলে যাবে। রাত্রে আবার নিচে একটু বের হইলাম, বের হয়ে দেখি যে আমার বোনও আসছে নিচে তরকারি নিতে। দুই বোন মিলে আবার গল্প করলাম। ওরে আবার বললাম যে তোর এই অবস্থা কেন, মুখ চোখ শুকায় গেছে। আসলে ও চাকরি করে, 2-3 দিন ধরে যায় না অফিসে। আমি আবার বললাম যে তুই যদি অফিসে যাস তাইলেই তোর সুন্দর লাগে, এখন বাসায় আসোস তোর কী অবস্থা। তো ও আবার বললো যে বাসায় থাকলে তো যেমনি তেমনি থাকি, আর অফিসে গেলে একটু সুন্দর টুন্দর হয়ে যেতে হয়, এটাই স্বাভাবিক। তো ওর সাথে কথা বলে এখন আবার গেলাম একটু ভাসুরের বাসায়, একটু দরকার ছিল, তো ওইখানে আবার গেলাম। তো এই যে যাওয়ার সময় আবার মোবাইলে টাকা ছিল না, টাকা ভরলাম। তো টাকা ভরে এখন আবার যাচ্ছি। আর এই যে দেখেন আমাদের এখানে ভাইরাল সর্বতলা, ও কিন্তু ওই যে সন্ধ্যার পরে আবার চটপটিও বিক্রি করে। আজকে আবার বললাম চটপটি বিক্রি করবেন, আমি যাইতেছি আমার ভাসুরের বাসায়। আর একটু মোবাইলে টাকা ছিল না, মোবাইলে টাকা বললাম। আজকে অনেক গরম পড়ছে, আমাদের বাসায় সকাল থেকে পানি নাই, রান্নাও করতে পারি নাই। আর এই যে দেখেন এখন বাজে রাত 7টা, আইসা পড়ছি। আমাদের বাসা থেকে বেশি দূরে না, 2 মিনিটের রাস্তা। তো ও বললো যে না, রাত্রে আরও রাত্রে বিক্রি করব। যাই হোক, এই যে আসলাম আবার, এই যে কথা টথা বলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন রাত বাজে 8টা, এখন বাসায় যাব। আর যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন আমরা, এটা আগের বাসা, এই বাসায় আমরা থাকতাম। আসলে যে এই বাসায় থাকি, থাকতে থাকতে না অন্যরকম একটা মায়া আসে। এই বাসার প্রতি আমার অনেক মায়া ছিল। আর আসার পথে দেখি 30 টাকা মানে পিস তরমুজ বিক্রি করতেছে। আমার জীবনে মানে এত সস্তা, তাও আবার 4-5 বছর ধরে আমি দেখি নাই। ছোটোকালে দেখছি, তো এই 4-5 বছরে আমি এরকম 30 টাকা পিস তরমুজ দেখি নাই। আমার নিধি এত তরমুজ পছন্দ করে, ভাবলাম 30 টাকা দিয়ে নিধির জন্য একটা নিয়ে যাই। আর যারা মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত যারা, আমি মনে করি 1000 টাকার জিনিস যদি 200 টাকা হয় তারপরেও কিন্তু আমাদের কিনতে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এখান থেকে আবার একটা তরমুজ নিয়ে নিলাম। আর দেখেন সবাই ভিড় হয়ে গেছে তরমুজ নেওয়ার জন্য, সবাই তরমুজ নিচ্ছে।
ছোট তরমুজ তো তেমন একটা মনে হয় না লাল হবে। চলেন তো দেখি বাসায় যেয়ে কীভাবে কেটে দেখি যে লাল হয় কি না। তো ওই যে বাসায় আসলাম, গেট আবার নক করতেছি, মেয়ে তো দেখে তরমুজ দেখে মহা খুশি হয়ে যাবে। আমি জানি ও তরমুজ অনেক পছন্দ করে। এই যে দেখছেন, ওর হাতে তরমুজ দিলাম, ওর সাথে সাথে বলল আম্মু আমাকে তরমুজটা কেটে দাও। আসলে বাচ্চাদের খুশি হলে আমরা খুশি হই। যাই হোক, এই যে মেয়েকে এখন তরমুজটা কেটে দিব। 30 টাকা অনুযায়ী কিন্তু ভালোই লাল হয়েছে। আর মেয়েকে আবার বললাম যে দেখো তো লাল হয়েছে, ভাইরাল তরমুজ। মেয়ে আবার হাসাহাসি করলো যে আম্মু দেখো আমাকে একটু কেটে দাও। ও আবার খাচ্ছিল। আমার ঘরে নেহায়া তরমুজ পছন্দ করে না, খুব কম। নিধি তরমুজটা অনেক পছন্দ করে, তো ওর জন্য নিয়ে আসা। তো এখন ভাবলাম যে ও 2-3 দিন এই তরমুজটা খাবে। আমি তো বেশি একটা তরমুজ পছন্দ করি না। তরমুজের কথা মনে পড়লে দেখলে আমার মার কথা মনে পড়ে। আর এত গরমে আবার আমাদের পানি নাই, একই কথা বারবার বলতেছি, আপনারা হয়তো শুনে বিরক্ত বোধ করবেন, কিন্তু আমাদের তো খুবই খারাপ লাগতেছে। পানি ছিল না বাসায়, এখনো নাই। ঘর ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন সন্ধ্যা। যদি মনে করি কোনো কাজ করব না ঘরে, সারাদিন ঘর ওইভাবে পড়ে থাকে। মেয়েরা গুছাইলে না আমার ভালো লাগে না। আমি যে পর্যন্ত ঘর না গুছাবো, আমি যে পর্যন্ত বিছানা না ঝাড়বো, আমার মনে শান্তি লাগে না। মেয়েরাও চিল্লায় যে আমরা ঝাড়লেও তো তোমার ভালো লাগে না। তো এই যে দেখেন আমি পুরাটা ঘর ভালো করে পরিষ্কার করে নিছি। আর এই যে পুরা ঘাইমা টাইমে অস্থির হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়ছে। এর ভিতরে আবার পানি নাই, রাতে দুপুরে তো রান্না বান্না নাই সেরকম। গতকালকে যেটা রান্না করছিলাম সেটাই খাইছি। আর এই যে দেখেন ওই রুমটাও ভালো করে পরিষ্কার করছি। এই যে এরই মধ্যে আবার পাশে ফ্ল্যাটের ভাবি আসছিল। উনি আবার বলল যে দেখছেন ভাবি এখনও পানি আসছে না। আমি আবার ওনার সাথে অনেক রকম কথা বললাম যে হ্যাঁ পানি না থাকলে কিভাবে কি করব। আর এই যে দেখেন আমার রুমগুলো আমি সবগুলো রুম পরিষ্কার করছি। আর এই যে আমার মেয়ে দেখেন তরমুজ খাচ্ছে, ফ্রিজের থেকে বের করে করে ও খাচ্ছে। ও হয়েছে আমার মার মতো আর ও দাদির মতো। ও দাদিও কিন্তু তরমুজটা অনেক পছন্দ করতো, আমার মাও কিন্তু তরমুজটা অনেক পছন্দ করতো। আমার আবার তরমুজ বেশি একটা ভালো লাগে না। আর নেহাও দেখছি সেরকমভাবে একটা পছন্দ করে না। নেহা লিচু পছন্দ করে, ও দাদি লিচু অনেক শখ করে খাইতো। যাই হোক, মানুষ থাকে না, মানুষের স্মৃতিগুলা রয়ে যায়। আর এই যে দেখেন ঘরগুলা ভালো করে গুছায় নিলাম। ঘর পরিষ্কার করে রাখলে আমার ভালো লাগে। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার একাই করতে হয় সব কাজ। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে আসছি। সবাই ভালো থাকেন।